হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। আমি রীতা, তোমাদের সবাইকে এয়ার ফ্যামিলিতে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। সকালবেলা দেখো, প্রতিদিনের মতো আজকেও সকালবেলায় রান্নাঘর থেকেই দিনটা শুরু করলাম। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে হালকা পাতলার ওপরেই রান্না করব। যেহেতু প্রচণ্ড গরমে এই তেতা পুরো গরমে কিচ্ছু মুখে রুচছে না। তো ভাবলাম আজকে একটু তোয়াজ করে খাবারটা করলে কেমন হয়। তো এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি। মুসুর ডাল না হলে মেয়েও খেতে চায় না, আর বরেরও একটু ডাল হলে ভাতটা মেখে খেতে সুবিধে হয়। তো সেই জন্য আমি একটু মুসুর ডাল বসিয়ে দিয়েছি। আর এই দেখো আজকে কি করব বলো তো, আজকে ঢ্যাঁড়সের ঝাল। আমরা ঢ্যাঁড়স বলতে আমরা জানি নিরামিষের দিনকে ঢ্যাঁড়সের ঝাল। কি বড়জোর পোনা মাছ দিয়ে আমরা ঢ্যাঁড়সের ঝাল খেয়েছি। তো আজকে একটু অন্যরকমভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, সর্ষে সমস্ত দিয়ে বেটে আজকে ঢ্যাঁড়সের ঝালটা করব। তো ওই জন্যে দেখো, একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। ওইদিকে ভাত আর ডালটা সিদ্ধ হতে হতে আমি এইদিকে আনাজটাকেও কুটে ফেলছি, ঢ্যাঁড়সটাকে একটু কুটে ফেলছি। আর আজকে একদম কিন্তু আলু দিইনি। তো আজকে ঢ্যাঁড়সের ঝালটা করব আলু ছাড়া। আর দেখো, টমেটো কুটে নিয়েছি আর এই যে পেঁয়াজও কুটে নিচ্ছি। তো খেতে একদম দুর্দান্ত স্বাদ হয়েছিল জানো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কোটা তো হয়ে গেল। আর এইদিকে যেহেতু আমি সর্ষে বাটা দেবো, ওই জন্য সর্ষের তেলটা একটু অল্প করে দিয়েছি। গরমে বেশি একদম তেল ঝাল মশলা খাওয়াটা উচিত নয়, পেট খারাপ করে যাবে। তো ওই জন্য আমি একদম অল্প করে তেল দিয়েছি। ঢ্যাঁড়সটা জাস্ট একটু ভাজা ভাজা হওয়ার মতো। তারপর নুন হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি, ভাজা করেছি। আর্ধেকটা ভাজা হয়ে যাওয়ার পরেই পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দেখো, যে মশলাগুলো বললাম সেই মশলাগুলো শিলে বেটে নিয়েছিলাম। আর আমার মিক্সারটা না খুব খারাপ হয়ে গেছে। তো নিচে যে বাটিটা থাকে চাকাটা, তো সেটা খারাপ হয়ে গেছে আর সারানো আর হচ্ছে না। তো ওই জন্য শিলেতেই বেটে নিয়েছি। সমস্ত মশলাগুলো নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে দেখো। যতটা দেখতে ভালো লাগছে ততটাই কিন্তু খেতেও ভালো লাগছে। তো প্রত্যেক দিন একটু আলাদা আলাদা রকমের রান্নাবান্না করলে আমাদেরও খেতে ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে বলো। আজকে মুসুর ডালে শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, এই কটা দিন একদম ঝাল দিচ্ছি না, একেবারে হালকা পাতলার ওপরেই রান্না করছি। আর এই যে বরকে টিফিনে আজকে আর ভাত দেবো না, দেবো রুটি। তো ওই জন্য দেখো রুটিগুলো বেলে নিয়েছি, আর এই একটা বেললেই হয়ে যাবে। তো রুটিগুলোকে বেলে নিয়েছি, নিয়ে চলো একটা একটা করে রুটিগুলো করে নিই। আর আমাদের জল খাবারেও কিন্তু রুটি হয়ে যাবে। আর মেয়েও টিউশন থেকে এসে ও মুড়ি দিয়ে তরকারি দিয়ে খায়। আজকে ভাবছি ওকেও আমি রুটি আর ডিম ভাজা করে দেব। তো ওই জন্য একচোটে বেশি করেই রুটি করেছি। তো ওই 7টা মতো রুটি হয়েছে, আমাদের জলখাবারে পরের টিফিন সব হয়ে যাবে। তো চলো, এখানে তো রুটিটা হয়ে গেল। আর রুটির সঙ্গে একটু চা না হলে হয়? দুধ চা হলে তো বেশি ভালো হতো, কিন্তু দুধ চা আর কোথায় হচ্ছে। তো চাই করে নিই। তো দেখো, চা বসিয়ে দিয়েছি। চলো চাটাকে ছেঁকে নিই। আর এই তো, সারাদিন তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। আর মেয়ের জন্য তো ডিম ভাজা করবো, আর আমিও রুটির সঙ্গে একটা ডিম ভাজা দিয়েই খাবো। ওই জন্য গোলমরিচ নুন দিয়ে একটা ডিমের পোচ করে নিয়েছি। নিয়ে এই দিয়ে আমার দেখো সকালের জলখাবারটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমাদের জীবনের অনেক ছোট ছোট ভালো অভ্যাস বলো, খারাপ অভ্যাস বলো, সমস্ত কিছু আমাদের জীবনটাকে একটা অন্যরকম মুহূর্তে নিয়ে যায়, তাই না? তো ভালো যদি অভ্যাস হয় তাহলে ভালো কিছু শেখায়, আর খারাপ অভ্যাসগুলো আমাদের কিছু খারাপ শেখায়। কিন্তু ভালো মন্দ দুটো নিয়েই তো জীবন, তাই না? তো ভালোটাও যেমন শেখাটা জরুরি, খারাপটাও শেখা জরুরি। না, আমি বলছি না যে সেরকম খারাপটা খুব খারাপ, অতটাও খারাপের কথা বলছি না, মোটামুটি যেটা মন্দ সেটাকেই বলছি।
তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছনাটাও গুছানো হয়ে গেল। আজকে একটু এক মানে পার্শ্ব বালিশের ওপরেই আমি মাথার বালিশগুলোকেই রেখে দিয়েছি। দেখো এই যেমন ছোট্ট পরিবর্তনটা কি সুন্দর বিছনার রূপটাকে আলাদা মতো করে নিয়েছে, তাই না? তো এই জন্যই বলছি যে ছোট ছোট অভ্যাসগুলো আরও ভালো লাগে দেখতে। আর কি বলতো, নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে কাজবাজ সমস্ত কাজ একার হাতে গুছিয়ে করতে খুব ভালোও লাগে। আর আমার ওই জন্যই কেউ কাজ করে দিলে আমার ভালো লাগে না। আজকে সারাটা দিনই দেখো একটু পরিবর্তন করে করে করছি। ঘরটা একটা আলাদা রূপ, আর ঘরের অর্ধেকটা জুড়েই তো রয়েছে বিছনা, তাই না? বিছনার যদি একটু বেশ পরিপাটি সুন্দর দেখতে, মানে সুন্দর করে গুছিয়ে রাখা যায়, মনে হয় যেন ঘরের অর্ধেকটা কাজ হয়ে গেছে। আর বিছনা হলো সমস্ত ক্লান্তির শেষ জায়গা, তাই না? তো বিছনার আজকে চাদরটাকে গুছিয়ে দিলাম। কেন বলো তো, যে কম্বলটা পাতা আছে না, সেই কম্বলটা পুরো নেবে আসছে আর দেখতে এতটাই বিচ্ছিরি লাগছে। তো ওই জন্য একটু কম্বলটাকে গুছিয়ে চাদরটাকেও খাটের ভিতর করে ঢুকিয়ে দিলাম। আর দেখো ঘরদোর ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে আমার এটা ভীষণ ভালো লাগে, যে সবসময় ঘর পরিপাটি থাকবে। আসলে কে কখন কোন অতিথি চলে আসছে সেটাও তো আমরা বুঝতে পারি না, না? তো ওই জন্য একটু একটু করে কাজগুলো করে রাখলে অতটাও কাজের মানে অনেকটা কাজের চাপ, প্রেশারটা অনেকটা কমে যায়। আর অতটা মনেও হয় না যে অনেক কাজ সেটাও মনে হয় না। তো ওই জন্য একটু একটু করে সমস্ত কাজ বাজ সব গুছিয়ে রাখলাম। আর দেখো আলমারির তলায় ওই টমেটোটা ঢুকে গিয়েছিল, তো এখন ঝাঁট দিতে গিয়ে সেটা বেরিয়ে গেছে। তো যাক চলো ছাদে যাই, ছাদে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিই। আসলে আকাশটা আজকে সকাল থেকে যেমন মেঘলা রোদ্দুর, সেরকম কোনো সময় সূর্যের দেখা মিলছে, কোনো সময় আকাশ মেঘলা হচ্ছে। এই যেন সূর্য আর মেঘের মধ্যে লুকোচুরি খেলা চলছে। তো মানে গরমটা কিন্তু একটুও কমেনি, গরম যেমন তেমনই আছে। তো একটুও গরমটা কমেনি। আর আমার তো স্নান হয়ে গেছে, একটু নিজেকে পরিপাটি করে তারপর ছাদে এসেছি। আজকে বুধবার, সেহেতু মাথায় শ্যাম্পু করেছি, তো ওই জন্য একটু পরিপাটি করে পরিষ্কার হয়ে যেটুকু দরকার আমাদের পরিষ্কার হওয়া বলতে একটু চুলটা আঁচড়ানো, একটু সিঁদুর পরা, ব্যাস, আর একটা লাল টিপ, এতেই তো আমাদের অনেকটা সাজ থাকে, তাই না? যাক জামা কাপড়গুলো সব শুকনো করতে দিয়ে দিচ্ছি দেখো। আর মোটামুটি হাওয়াও আছে, তো সব জামা কাপড়গুলো শুকনো হয়ে যাক। আর এখন আর বিকেলবেলায় জামা কাপড়গুলো তুলবো না, পুরো একেবারে সন্ধ্যের সময় জামা কাপড়গুলো তুলতে আসবো। এখন ঘড়িতে বাজে তোমার 12টা। তো 12টা থেকে সেই 5টার সময় যদি আসে, ভালো মতো করে শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে, তাই না? তো হ্যাঁ, একটু আলগা করে জামা কাপড়গুলোকে সব দিচ্ছি, যাতে সুন্দর করে শুকিয়েও যায়। আর রাত্রি হলেই আমাদের এই পাড়ার কুকুরগুলো এত পরিমাণ চেঁচাতে থাকে, যেন কী না কি হয়ে গেল। তো ওই জন্য এত আওয়াজ আসছে। চলো, এখানে জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া হয়ে গেল। এই ঘরে যাই, প্রচণ্ড গরম লাগছে, জানো তো। তো এত গরম লাগছে যে একেবারে সহ্য করা যাচ্ছে না। তো ছাদ থেকে নেমে আবার আমি গা ধুয়ে নিয়েছি, নিয়ে দেখো আমি নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে অন্য একটা নাইটি পরে নিয়েছি। এত প্রচণ্ড ঘেমে গেছি যে ওই জন্য নাইটি চেঞ্জ করতেই হলো। আর এত পরিমাণ গরম হয়ে গেছে, এত পরিমাণ গরম লাগছে, তো ওই জন্য একটু গা ধুয়ে নিয়েছি। ঠান্ডা জল, বাইরে কল থেকে ঠান্ডা জল নিয়ে এসেছি, এনে গা ধুয়েছি। আসলে ঘরের জলগুলো সমস্তটাই গরম হয়ে গেছে, বাইরে টিউবওয়েল আছে, তো টিউবওয়েল থেকে জল নিয়ে এসে গা ধোয়া হয়েছে। আর এই দেখো প্রত্যেক দিন একটু একটু করে সমস্ত কাজবাজগুলো সব সেরে রাখি। আমাদের এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু দিনের শেষে গিয়ে কিন্তু একটা বড় সুন্দর একটা দিন উপহার দেয়, তাই না? তো দেখো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, এই যে সুন্দর ছোট ছোট একটু একটু করে প্রত্যেক দিন যে একটু একটু করে পরিষ্কার করে রাখছি, দিনের শেষে ঘরটা যখন চকচকে হয়ে থাকে, তখন মনটা নিজের থেকেই
ভালো হয়ে যায়, তাই না? তো এইখানে দেখো দরজাটাকেও মুছে নিচ্ছি। আসলে এত ঘরে ধুলো আসে না যে আমার প্রত্যেক দিন না মুছলেই নয়। এটা আমার এই কলিংটা আমার গত মাসে কেনা হয়েছিল, আর এই মাসের মধ্যে দেখো শেষ হয়ে গেছে। তো এই কলিংটা দিয়ে যেমন কাঠের ফার্নিচারগুলো মুছি, টিভি, ড্রেসিং টেবিল, ফ্রিজ সমস্ত কিছুই প্রত্যেক দিন একটু একটু করে মুছে রাখি। তো ওই জন্য হয়তো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, আবার পরের মাসে আবার তুলে নেওয়া যাবে, কিন্তু ঘরদোরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আর এই ছবিটা দেখো আমি সামনেতে রেখেছি, এটা আমার মেয়ের ছোট্টবেলার ছবি। তখন আমার মেয়ের বয়স ছিল 6 মাস। তো ভাতের সময় চুলটা কেটে দিতে হবে, আমাদের তো ভাতের সময় ন্যাড়া করিয়ে দেওয়ার নিয়ম আছে। তো ওই জন্য ওটা পেটের চুল, ওইটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য একটা ছবি তুলে রেখেছিলাম। তো সেইটাই ওই সব সময় সামনেতে রাখি, যাতে দেখতেও ভালো লাগে, আর আমি সকাল সন্ধ্যে সব সময় যাতে আমি ছবিটা চোখের সামনে দেখতে পাই। তো ওইটাও আমি ছবিটাকেও ভালো করে পরিষ্কার করে মুছিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু অর্ধেক কাজ হয়েই গেল। খাটটাকেও মুছে নিচ্ছি, খাটটা যেহেতু স্টিলের কাঠেরগুলো তো মুছি, খাটটাকেও মুছে নিচ্ছি। তো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না দেখতেও ভালো লাগে, আর এত সুন্দর চকচক করে এত গ্লেজ দেয়। তো এইটা আমারও খুব ভালো লাগে, আমার খুব মন ভালো করার জিনিস, যে এইরকম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ওখানে যেন আমার অর্ধেকটা 70% যেন আমার মন ভালো হয়েছে। কাজবাজ সেরে বিকেলবেলা যখন জামা কাপড় তুলতে এসেছি, সন্ধে দিতে এসেছি, তখন ঘড়িতে বাজে 7টা। তো 7টার সময় এত পরিমাণে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে যে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তাই একটু নিজেকে ময়ূর মনে করে নিয়ে একটু পাগলা পাগলা একটু নাচ হয়েই গেল। তো বৃষ্টি পড়ছিল 1 ফোঁটা 2 ফোঁটা, মানে যেমন সেই জলের ছটা দেয় সেই রকম মতো একটু জল পড়ছিল। তারপর বেশি জল হয়নি, শুধু এই বিদ্যুৎ চমকানো আর একটু হালকা করে ঝোড়ো হাওয়া, ব্যাস এতেই শেষ। তো একটু ইচ্ছা করলো চুলটা খুলে নিয়ে একটু নিজেকে পেখম মেলে দেখতে যে কীরকম ভালো লাগে। আর আমি তো ছিলাম, তার সঙ্গে আমার মেয়েও এসে জুটেছে। দেখো ওরও ইচ্ছা, মা আমিও তোমার মতো থাকবো। তো ও আর আমি দুজনে মিলে ছাদে দাঁড়িয়ে আছি। আসলে বর এখনও অফিস থেকে ফেরেনি, যদি ফিরতো তাহলে হয়তো এরকমভাবে দুজনকে জল ঘাঁটতে দিত না। কেননা সাইনাস আছে, একটু বৃষ্টির জল মাথায় পড়লেই শরীর খারাপ করে যাবে। আর এত সুন্দর কালো আকাশের মধ্যে এরকম আলোর বিদ্যুতের ঝলকানিটা কী যে ভালো লাগছে গো সামনে থেকে দেখতে। আর এই উঁচু উঁচু বাড়িগুলো এই দৃশ্যটাকে পুরো আটকে দিচ্ছে, যদি খোলা থাকতো কী ভালো লাগতো দেখতে। তো যাক চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো টাটা, গুড।